वेस्टार्न कल्चरे वुल्फ বা অ্যানিমাল স্পিরিটকে ভীষণ মানে ওরা। আজকে সুইচ ওয়ার্ড যেটা আমি মানি সুইচ ওয়ার্ড ইনস্টলেশনটা কিন্তু সবার আগে করবেন। নমস্কার, আমি শর্মিষ্ঠা রেকি গ্র্যান্ড মাস্টার এন্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ ICRT USA। আজকে আমি আপনাদের সাথে ভেদিক সুইচ ওয়ার্ড আবারও আমি আপনাদের সাথে কিছু ভেদিক সুইচ ওয়ার্ড শেয়ার করব, যেটি কিনা আপনাদের টাকার যে কোনো সমস্যা থাকুক না কেন সেখান থেকে আপনাকে বেরিয়ে আনতে সাহায্য করবে। ভেদিক সুইচ ওয়ার্ড আমি আগেও বলেছি একটি ভিডিওতে যে ভেদিক সুইচ ওয়ার্ড আমাদের সনাতন ধর্মের সাথে যুক্ত। আর ছোটবেলা থেকে আমাদের মাইন্ডটা ঠিক এইভাবে আমাদের তৈরি করা হয়েছে যে যখনই কোনো প্রবলেম হয় আমরা পড়ি, আমাদের মুখে কিন্তু একটাই কথা বেরোয়, হে ভগবান এটা কি করে হলো, হে ভগবান আমি এর থেকে কি করে বেরোবো, কি করে উদ্ধার পাবো। এই যে আমরা কথায় কথায় আমরা কিন্তু ভগবানকে স্মরণ করি। ওয়েস্টার্ন কালচারে যেমন আমি যদি বলি উলফ ম্যাজিক বিজ্ঞান নাও, তাহলে ওরা কিন্তু উলফকে মানে, বিকজ ঠিক যেমন আমরা এখানে কিন্তু আমাদের ডেমি গড অ্যান্ড গডেসেসদের মানি, এখানে কিন্তু ওয়েস্টার্ন কালচারে উলফ বা অ্যানিমাল স্পিরিটকে ভীষণ মানে ওরা। তো অ্যানিমাল স্পিরিট নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, আমি আবার পরবর্তী দিনে চেষ্টা করবো আমার জন্য নতুন অ্যানিমাল ভিডিও, অ্যানিমাল টোটেম, অ্যানিমাল স্পিরিট গাইডের ভিডিও নিয়ে আসার জন্য। আজকের মূল বিষয় হচ্ছে যে ভেদিক সুইচ ওয়ার্ড। এই যে আমি ভেদিক সুইচ ওয়ার্ড বলছি, এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের সাথে বিভিন্ন গড অ্যান্ড গডেসেসের সাথে যুক্ত। মানে কিছু সুইচ ওয়ার্ড যেটা হয়তো শিব ঠাকুরের সাথে যুক্ত, কিছু সুইচ ওয়ার্ড হয়তো মা কালীর সাথে যুক্ত, আবার কিছু সুইচ ওয়ার্ড হয়তো সরস্বতী দেবীর সাথে যুক্ত। আজকে সুইচ ওয়ার্ড যেটা আমি মানি সুইচ ওয়ার্ড, মানে আমি এখানে দুটো সুইচ ওয়ার্ড দেবো। এক তো যেটা আমাদের গণেশ ঠাকুরের সাথে যুক্ত, অ্যান্ড দ্বিতীয়টি আমাদের মা লক্ষ্মীর সাথে যুক্ত। আমরা প্রত্যেকেই যারা হিন্দু কালচার থেকে বিলং করি, আমরা কিন্তু বৃহস্পতিবার করে দেখে এসেছি ছোটবেলা থেকে বাড়িতেই যে মা মাসিদের লক্ষ্মী পুজো করে আসতে। তো এই মা লক্ষ্মীর সাথে যুক্ত যে বীজ মন্ত্র, সিড মন্ত্র যেটা, তো এই ক্ষেত্রে আপনার যেটা ভেদিক মন্ত্র হচ্ছে শ্রীম। শ্রীম এমন একটি দুর্দান্ত সুইচ ওয়ার্ড যেটি আমাদের মা লক্ষ্মীর সাথে যুক্ত, এবং আমাদের যারা বলবো যে পুজো করেন না তাদের জন্য অসাধারণভাবে কাজ করবে। ইনস্টলেশনটা কিন্তু সবার আগে করবেন, তারপর সুইচ ওয়ার্ডটার সাথে কাজ করবেন। ইনস্টলেশন করার প্রসেস কি, আপনি এটা একবারই করতে হবে, লাইফে সিম্পল আপনাকে একবার করতে হবে, এবং সারা জীবন এই সুইচ ওয়ার্ডটা আপনার সাথে অসাধারণভাবে কানেক্টেড থাকবে। কিভাবে আপনি সুইচ ওয়ার্ডটি চ্যান্টিং করবেন, ইনস্টলেশন করবেন, একটা সাদা পেপার নেবেন এবং আপনি তাতে লাল পেন দিয়ে শ্রীম লিখবেন। 3 বার চ্যান্টিং করবেন, শ্রীম শ্রীম শ্রীম। আবার একবার লিখবেন, আবার 3 বার চ্যান্টিং করবেন, শ্রীম শ্রীম শ্রীম। ঠিক এইভাবে 108 বার লিখবেন, এবং প্রতিবার লেখার পর 3 বার করে চ্যান্টিং করবেন সুইচ ওয়ার্ডটি। যে কোনো ভেদিক সুইচ ওয়ার্ড যখন আমি ইনস্টলেশনের কথা বলবো, সেখানে আপনাকে এই প্রসেসটাই কিন্তু ফলো করতে হবে। ঠিক এইভাবে যখন আপনি একবার 108 বার করে নিলেন, আর কিন্তু আপনাকে করতে হবে না। কাগজটা আপনি চাইলে পুড়িয়ে দিতে পারেন, বা আপনি কোনো প্রবাহমান জলে দিয়ে দিতে পারেন। প্রত্যেক দিন সকালে উঠে, যেটা আমি নিজেও পার্সোনালি করি, ঘুম থেকে উঠে সিম্পল শ্রীম জপ করবেন, 108 বার করে শ্রীম জপ করবেন। আর রাতে ঠিক ঘুমানোর আগের মুহূর্তে আপনি একই প্রসেস ফলো করবেন। আর সুইচ ওয়ার্ড জপ করার আগে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে আপনি আপনার মনস্কামনা জানাবেন, আপনি তার কাছে হেল্প রিকোয়েস্ট করবেন, সাহায্যের জন্য প্রার্থনা করবেন, এবং সুইচ ওয়ার্ডটি চ্যান্টিং করবেন। হয়ে গেলে ধন্যবাদ যাপন করতে অবশ্যই বলবেন না। ঠিক এইভাবেই আমরা গণেশ ঠাকুরের যে বীজ মন্ত্র গম, আমরা ভেদিক মন্ত্র বলে থাকি গম, সেটার সাথেও এনার্জি ওয়ার্ক করব। গম শব্দটি আপনার কিভাবে হবে, ইনস্টলেশনের প্রসেসটা বলে দিয়েছি, ঠিক একইভাবে কিন্তু আপনি ইনস্টল করবেন। এবং গম শব্দটিও আপনি সকালে যেমন বললাম, আপনি গম শব্দটি 108 বার করবেন এবং রাতে 108 বার করবেন। আপনি চাইলে দুটোও করতে পারেন, বা যে কোনো একটি আপনার যেটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে তার মধ্যে একটি চয়ন করে নিতে পারেন, চুজ করে নিতে পারেন। এর সাথে আপনি মানির জন্য আরেকটি দুর্দান্ত জিনিস আপনার সাথে আজ শেয়ার করব। মানি বটল, ইউজুয়ালি আপনারা দেখুন এখানে যে যন্ত্র, প্রত্যেকটা যন্ত্রের এখানে ফটো পেয়ে যাবেন।
প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার মানি রিলেটেড ফটো পেয়ে যাবেন, এর সাথে আপনার সিজিল পেয়ে যাবেন, এরই মধ্যে আপনি আবার কিন্তু জিবু সিম্বল সেটাও আছে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে এনার্জি সার্কেলও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কতটা বেনিফিশিয়াল বা কতটা কার্যকরী হতে পারে আপনি বুঝতে পাচ্ছেন। জেনারেলি আমরা যখন কোনো কিছু একটা ইউজ করি, মানে আমরা এনার্জি সার্কেলের উপর বটলটা রাখলাম, আমরা সেটা ইউজ করি, এনার্জি সার্কেলের এনার্জিটা আমরা নিচ্ছি, বা অ্যাঞ্জেল নাম্বার বটলের উপর লিখে রাখছি। এখানে অ্যাঞ্জেল নাম্বার বা অ্যানিমাল স্পিরিট, এই দেখুন টাকার জন্য আমরা স্কুইরেলকে ইউজুয়ালি ডেকে থাকি বা উড পেকারকে ডেকে থাকি, সেই সিম্বলও কিন্তু এতে দেওয়া আছে। এবং সাথে সাথে আপনি মন্ত্র, যেটা আমরা জানি যে হিন্দু ধর্মে মন্ত্রের কতটা ইম্পর্টেন্স, কতটা বেনিফিশিয়াল মন্ত্র, সেই মন্ত্রও কিন্তু এখানে দেখুন দেয়া আছে। এবং যে যন্ত্রম আমরা ব্যবহার করে থাকি সেই যন্ত্রমও কিন্তু এর ওপর দেওয়া আছে। এর সাথে সাথে ফেহু সিম্বল সেটাও এর মধ্যে আপনি পাবেন। এবং তার সাথে সাথে আরও কিছু জিনিস দিয়ে এটা আমি তৈরি করেছি। আপনি এরকম বটলে আপনি যদি জল ভরে রাখেন, আপনার কিন্তু এনার্জিটা সেই জলের মধ্যে কিন্তু ইনফিউজ হয়ে যাচ্ছে, এবং সারাদিন যখন আপনি এই বটলটা থেকে জল খাবেন সেটা কিন্তু আপনার জন্য কাজ করতে থাকবে। বিকজ এতে প্রত্যেকটা সিম্বল একসাথে দেওয়া আছে, এতে কিন্তু আপনাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। আর এই প্রত্যেকটা জিনিসের এনার্জি আছে, সেই এনার্জি কিন্তু জলের মধ্যে যখন যাচ্ছে আর সেই জলটি যখন আপনি পান করছেন সেটা কিন্তু আপনার অরার ওপর কাজ করছে। অনেকেই হয়তো অনেক সময় দিতে পারে না যে সুইচ ওয়ার্ড চ্যান্টিং করবো বা আমি লিখবো, কি করে করব, কখন করব। সেই ক্ষেত্রে এই বটল কিন্তু অসাধারণভাবে কাজ দেয়, কেন এর মধ্যে সবকিছু আছে এবং সবকিছুর এনার্জি কিন্তু তার অরার উপর কাজ করছে। তো অতএব সেখানে সে কিন্তু ইকুয়াল বেনিফিট পাবে। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।